তিনি এক নয় দু নয় বাবাজি তিনবার দুবার কুরবানি দিয়েছিল। একবার 100টা কুরবানি আর একবার দিয়েছিল 200টা কুরবানি। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমি যে কুরবানি করব ও গো রব্বুল আলামিন, তবে আমি প্রথমবার 100টা উট কুরবানি করলাম, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম, কিন্তু আল্লাহ গো কোন জিনিসটা আপনার কাছে কুরবানি করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন ও গো ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যাকে বেশি মোহাম্মত করো তাকেই তুমি কুরবানি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমি আপনাদের সম্মুখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর একটু জন্মটা বলবো বাবা। এরকম ভাবে নিয়ে আস্তে আস্তে বাবা লাস্ট দিনে কুরবানির ঘটনাটা বলবো, কিভাবে কুরবানিটা আমরা দিই, কেন আমরা কুরবানিটা করি। আজ অনেকে মানুষ বলে বাবাজি গোশ খাওয়াকে কুরবানি বলে না, বাবাজি না, গোশ খাওয়াকে কুরবানি বলে না। তাইলে কুরবানি কাকে বলে বাবাজি? কুরবানি কাকে বলে যদি এটা জানতে চান 3 দিন ধরে জীবনী শুনতে হবে, তারপরে বুঝবেন কুরবানি কেন করতে হয়। নাকি বলছেন? আমরা অনেকে মানুষ আছি গরুর হাটে যাই, যাওয়ার পরে বলে আমাদের গরুর গোশ ভালো হবে। ইয়ে বলতেছে আমাদের গরু তোমার গরুর থেকে আমার গরুর বেশি গোশ হবে। এরা গোশ নিয়ে বাবাজি মেতে আছে। কিন্তু বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত, যার নিয়াত ঠিক আছে তার সব ঠিক আছে, যার নিয়াত ভুল আছে তার সব ভুল আছে। বোঝা গেছে কিছু? তো বাবাজি মুসলমান আসুন আপনাদের সম্মুখে একবারে গোড়া থেকে জীবনীটা আমি ধরবো, একটু শুনতে রাজি আছেন? তাহলে শুনতে যদি একটু রাজি হন তো একটু সামনে আসেন না, একটু সামনে চলেছেন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা, একটু আগে কে চলেছেন মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, মদিনা মদিনা করে যাব গো সেথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে তারা চলে যায়, নবীর প্রেমিক হলে পরে দেখলে বোঝা যায়। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে, যাদের দিলে আছে শুধু নবীর ভালোবাসা, যাবে তারা ওই যে শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে শুধু নবীর ভালোবাসা, যাবে তারা শুধু ওই যে সোনার মদিনা। তাই মদিনা মদিনা করি কাঁদি গো মোরা, তাই মদিনা মদিনা করি
কাঁদি গো মোরা আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও চলুন বাবাজি আপনাদেরকে একটু ঘটনা বলতে চাই। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুরবানি দেওয়ার আগে নামাজ পড়ো। কুরবানি দেওয়ার আগে নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। কিন্তু বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমরা এখন নামাজ পড়তে পারি না রে বাবা। আমরা কুরবানি দেওয়ার জন্য বাবাজি মুসলমান ভাইরাও আমরা কত রকমের টাকা দিয়ে কুরবানি করি। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরি রে বাবা। চলুন একটু এগিয়ে যাই। একদিন হযরত মুসা কালিমুল্লাহ তিনি বাবা রাস্তা দিয়ে টুক 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 করে বাবা হেঁটে হেঁটে চলে যান। বেরাদার একজন পাগল বাবাজি মুসা কালিমুল্লাহকে বলতে জগো মুসা নবী আপনি এখন কোথায় যাবেন? মুসা কালিমুল্লাহ বলতেছে বলে হে পাগল আমি তো এখন তুর পাহাড়ে যাব আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাব। এই পাগলটা বলতেছে বলো গো মুসা নবী আপনি দেখছেন না আমি আল্লাহর ইবাদত করে 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 আমি যে জায়গাটা সিজদা মেরেছি ওই জায়গাটা সিজদা দিয়ে দিয়ে গত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি ওগো আমার সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও এই পাগলটা এত আল্লাহর ইবাদত করেছে যেই জায়গাতে বাবা সিজদাটা দিয়েছে সিজদাটা দেওয়ার পরে বাবাজি এত আল্লাহর ইবাদত করেছে সিজদা দিয়ে 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 সিজদার জায়গাটা গর্ত হয়ে গেছে। বাবাজি পাগলটা বয়স্ক হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মাজা ঠিকভাবে সাট করতে পারে না। ওই পাগলটা বলছো গো মুসা কালিমুল্লাহ আপনি তো যাবেন খোদার সঙ্গে তোর পারে কথা বলার জন্য। আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? কি আবেদন? বলে আমি যে এত বছর ধরে নামাজ পড়লাম আল্লাহকে জিজ্ঞাসা করিবেন আমার নামাজ কবুল হয়েছে না হয়নি। মুসা কালিমুল্লাহ তিনি বাবা এক পা দুপা করে টুক 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 করে এগিয়ে যায়। যেতে 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 বাবা তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার সঙ্গে কথা বললেন। কথা বলার পরে মুসা কালিমুল্লাহ বলছো গো রব্বুল আলামিন আমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম একজন পাগল এত ইবাদত করেছে তার মাথা চুল পেকে গেছে, তার দাড়ি পেকে গেছে, এমন জায়গাতে সিজদা দিয়ে 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 সিজদার জায়গাটাকে গর্ত করে দিয়েছে। ওগো আল্লাহ ওই পাগলের নামাজ কবুল হয়েছে না হয়নি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা কালিমুল্লাহ ওই পাগলটাকে জানিয়ে দাও তার ইবাদত কবুল হয় না, একটাও সিজদা কবুল হয় না। বাবাজি সোনা মানিক তাইলে বাবাজি বোঝা গেল আসুন এই পাগল বাবাজি এত আল্লাহর ইবাদত করে করে বাবা সিজদার জায়গাটাকে গর্ত করে দিয়েছে। তবে আল্লাহ পাক বলছে এ মুসা কালিমুল্লাহ তাকে বলে দাও কি যে তোমার একটাও সিজদা আল্লাহ দরবারে কবুল হয়নি। আচ্ছা বলুন তো আমরা যদি নামাজ পড়ে পড়ে যদি কোনো মৌলবি যদি বলে তোমার নামাজ হয়নি তাহলে নামাজ পড়তে ইচ্ছা করবে? জি নামাজ পড়তে আর ভালো লাগবে কি? লাগবে না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মুসা কালিমুল্লাহ আসার পরে বলতে চাই পাগল বাবাজি ইনি তো পাগল আল্লাহর পাগল, আমরা সবাই পাগল কিন্তু বাবা কি গো আমরা দুনিয়াতে যতগুলি মানুষ এসেছে আমরা সবাই পাগল। কেউ বাবাজি টাকার পাগল, কেউ বাবা নামাজের পাগল, কেউ বাবা কোরআনের পাগল, কেউ বাবা নবীর পাগল, কেউ রাস্তার পাগল, ঠিক না? কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি পাগল হতে চাও আল্লাহর পাগল হও নবীর পাগল হও মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ বলতেছে বলে পাগল তোমার একটাও সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই এই পাগলটা বাবাজি ঠিকভাবে মাজা সাফ করতে পারে না মুখে দাড়ি পেকে গেছে এ বাবাজি মাথার চুল পেকে গেছে কিন্তু বেরাদার ওই পাগলটা বলছে গো মুসা কালিমুল্লাহ আল্লাহ কবুল করুক চায় না করুক আল্লাহর ফরমান আল্লাহর ইবাদত করতে হবে আমি করে যাব আল্লাহ কবুল করুক চায় না করুক এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচার করবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি জীবনে নামাজ পড়া কাজা করব না জোরে বলেন নামাজ পড়া কোনদিন কাজা করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা কালিমুল্লাহ ওই পাগলটাকে বলে দাও তোমার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ পাগলটাকে যখন এই কথা বলো পাগলটা বলছে গো মুসা কালিমুল্লাহ আপনি যে এখনই বললেন যে আমার একটা সেজদা আল্লাহ দরবারে কবুল হয় না এখন আবার কবুল হলে কেমনে মুসা কালিমুল্লাহ বলতে জগো পাগল তুমি এখনই একটা কথা বললে আল্লাহ কবুল করুক চায় না করুক আমি আল্লাহর ইবাদত করে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতি বানিয়ে নিয়েছে নারে তাকবীর এটা জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত এই বাবা তাইলে বুঝা গেল রে বাবা এই পাগলটা এত আল্লাহর ইবাদত করেছে তবুও নামাজ ছাড়ে নাও কিন্তু আমাদের কত বাহানা হয়ে যায় বাবাজি জ্বর হলে পরে নামাজ পড়তে পারি না বাবা অসুখ হলে পরে নামাজ পড়তে পারি না কিন্তু বাবাজি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দি হবে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাই বাবা কবি বলতেছে কে যাও ভাই নবীজির কাছে এটা জোরে বলেন কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এই গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার তাই তো মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোরে কানুন সুবহানাল্লাহ এ বাবাজি আপনাদেরকে বলতে চাই যদি নবীর দিদার পেতে চান এসে নামাজ পড়ে পরে বলবেন নবী রওজা শরীফ জোরে বলেন নবী রওজা শরীফ দেখি মন ভরে না दीदार दोगो साहे मदीना दीदार दोगो साहे मदीना। যখন এই দোয়াটা করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে একদিন মদিনা রওজা মুবারক দেখিয়ে দিবে। জোরে বলে আসুন বাবাজি, কুরবানি দেওয়ার আগে নবীকে চিনবো, কুরবানি দেওয়ার আগে নামাজকে চিনবো, কুরবানি দেওয়ার আগে যাকাতকে চিনবো, কুরবানি দেওয়ার আগে আমরা সঠিক পথে চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাবাজি মুসলমান অনেকে ব্যক্তি আছি বাবাজি চিটারি টাকাতে কুরবানি করি,
করি না? অনেকে আমরা ব্যক্তি আছি বাবা সুদের টাকাতে কুরবানি করি, বাবা যে অনেকে ব্যক্তি আছে বাবা চিটারির টাকাতে বাবা আপনার কি নাও কুরবানি করি। আমরা অনেকে ব্যক্তি আছি বাবা যে মুসলমান বেধোকার টাকা দিয়ে আমরা কুরবানি করি। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমার রাস্তাতে কুরবানি করবে একমাত্র হালালি টাকা দিয়ে কুরবানি করো, ওই কুরবানি আমার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি চলুন এবার আপনাদের সম্মুখে আমি জীবনটা নিয়ে যাই নাকি বলছেন? আজ বেশিক্ষণ করব না, ওই হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। চলুন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনার জামানাতে বাবা যে বাদশা এসেছিল, বাদশা নমরুদ কে এসেছিল? এই জীবনে কিন্তু আপনারা শুনেননি, আজকে শুনে যান। যেহেতু কুরবানি চান আপনারা চলছে, যেহেতু আমাদেরকে কিছু কুরবানির ওয়াজ আপনাদেরকে শুনতে হবে আর ঈমান আকীদাকে তাজা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাইল, আর এই ইসমাইলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করেন বলেন তিনাকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেছিল। এটা লাস্ট দিনে বলবো বাবা। তো ইব্রাহিম খলিলুল্লাহর জামানাতে বাদশা ছিল, বাদশা কি বললাম, বাদশা নমরুদ। আর মুসা নবীর আপনার জামানাতে বাদশা এসেছিল বাদশা ফেরাউন। তো এই ইব্রাহিম খলিলুল্লাহর জামানাতে বাবাজি বাদশা নমরুদ এসেছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসেনি। এদিকে বাদশা নমরুদ একটা স্বপ্ন দেখলো, কি বিছানায় শুয়ে আছে, স্বপ্ন দেখলো কি আসমানের একটা সূর্য এত আলো এত আলো যেন সারা দেশকে আলোময় করে দিয়েছে। জোরে বলে। এই স্বপ্নটা কে দেখলো? বাদশা নমরুদ। আচ্ছা বাদশা নমরুদ কি ভালো? এ তো কাফের, নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, ঠিক না? কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম চলুন বাবা যে আগে যায়। এই বাদশা নমরুদ যখন বাবা রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলো, আসমানের একটা সূর্য এত আলো ছড়িয়েছে এত আলো ছড়িয়েছে বাবা যে মুসলমান ভাইরাও সারা পৃথিবীটাকে আলোময় করে দিয়েছে। কিন্তু বেরাদারও বাদশা নমরুদের চোখে আর ঘুম আসে না রে বাবা। বলে স্বপ্নের মানেটা আমাকে জানতে হবে, এই স্বপ্নের তাবিরটা আমাকে জানতে হবে। বাবাজি এ সোনা মানিকেরাও বাদশা নমরুদ সমস্ত গণৎকারদেরকে ডেকে নিয়ে আসা হলো বাবা, রাহিবদেরকে ডেকে নিয়ে আসা হলো। যারা স্বপ্নের মানে বলা হয় তাদেরকে বাবাজি গণৎকার বলা হয়। বাবাজি গণৎকারকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাদশা নমরুদ বলতে চগো গণৎকারেরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আচ্ছা বলো না বলো না বলো না, আমি স্বপ্নটা দেখেছি আসমানে একটা সূর্য এত আলো ছড়িয়েছে এত আলো ছড়িয়েছে, এই স্বপ্নের মানেটা কি হবে? সমস্ত গণৎকারেরা বাবাজি এই বাদশা নমরুদকে বলতেছে, বলো গো বাদশা নমরুদ তবে আপনাকে স্বপ্নের মানেটা বলবো নাকি? বাবাজি অনেক আপনার গণৎকার আসার পরে বাবাজি মুসলমান তারা বলতেছে আমরা বলতে পারবো না। পারবে ঠিক, কিন্তু বাবাজি এই গণৎকারেরা বাদশার সামনে ভয়ে বলতে পারে না। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে বাদশা নমরুদ সারা এলাকাতে বাবা ছড়িয়ে দিল, কোন ব্যক্তি যদি এই স্বপ্নের মানে যদি বলতে পারো আমি তোমাদেরকে বড় বড় ইনাম পুরস্কার দেব, ইনাম পুরস্কার দিব। সমস্ত গণৎকারদেরকে বাবাজি আপনার কি করা হলো জানিয়ে দেওয়া হলো। সমস্ত গণৎকারেরা বাদশা নমরুদের বাড়িতে বাবাজি হাজির।
বাদশা নমরুদ বলতে, এক গণৎকারেরা, আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা যদি তুমি বলতে পারো আমি তোমাকে বড় ইনাম পুরস্কার দেব। একজন বড় গণৎকার বলছে, বলে দিবেন তো? বলে হ্যাঁ। বলে শোনেন, এই স্বপ্নের মানেটা হলো এটাই, দুনিয়াতে একজন আল্লাহর নবী আসবেন, আসার পরে পরে আপনার ধন দৌলতকে সব ধ্বংস করে দেবে। নিজের হবে না? এই বাদশা নমরুদ বাবাজি বলতেছে, বলে কি? বলে হ্যাঁ, এটাই স্বপ্নের মানে। বলে দুনিয়াতে এমন একজন আল্লাহর নবী আসবেন, আসার পরে তোমার সমস্ত মাল দৌলত গুলোকে সব ধ্বংস করে দিবে, তোমার জমি জায়গা যা আছে সব ধ্বংস করে দিবে। যখন বাবাজি কথা বলার পরে বাদশা নমরুদের বাবা ভয় ঢুকে গেল, কবে আসবে কবে আসবে। কিন্তু বাবা গণৎকারে বলতে, চোখ বাদশা নমরুদ কবে আসবে আমরা বলতে পারবো না, বলতে পারবো না, ঠিক একদিন দুনিয়ার সরজমিনে আসবে। কিন্তু বাদশা নমরুদ বলল, গো গণৎকারেরা, ওই ছেলেটাকে আমরা দুনিয়াতে আসতে দিব না। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে পাঠাবে বাবা, তাকে কেউ কি রক্ষা করতে পারে নাকি? পারবে? আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবে যাবেই, কারোর মাধ্যম দিয়েও যাবে। গণৎকারেরা বলছে, আপনি কিভাবে মানা করবেন, কিভাবে আসতে দেবেন একটু বলুন তো। তো বাদশা নমরুদ বলছে যে, শুনেন, আমি আসতে দেব না এই কারণের জন্য, আমি এলাকাতে একটা আইন জারি করে দেব। বলে কি? বলে যে সমস্ত ছেলেদের বিবাহ শাদী হয়েছে তাদেরকে আলাদা আলাদা করে দেব, যেন তারা একই জায়গাতে একত্রিত না হতে পারে। আর স্বামী স্ত্রী যদি একই জায়গাতে একত্রিত না হয় তো সন্তান আসবে না, ছেলেটাও আসবে না। এ হচ্ছে বাদশা নমরুদের ছলনা। এরকম বাবা যে বাদশা নমরুদ তার জামানাতে এইরকম আইন করা করে দিল কি, যে কোনো স্বামী স্ত্রী যেন একই জায়গাতে একত্রিত না হয়। যাদের বিয়ে হয়েছে তাদেরকে ধরে নিয়ে আসলো, মহিলাকে এবং পুরুষদেরকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, ধরে নিয়ে আসার পরে ছেলেদেরকে একটা ঘরে রাখা হলো, মহিলাদেরকে একটা ঘরে রাখা হলো। রাখার পরে বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে এমন একজন নবী পাঠাবো, এ বাদশা নমরুদের সব ধ্বংস হয়ে যাবে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজকে দুনিয়াতে অনেক বহুত রকমের বাবাজি মানুষ বাড়িয়েছে রে বাবা, অনেক রকমের মানুষ বাড়িয়েছে। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি সঠিক পথে চলো, সঠিক যদি আল্লাহর ইবাদত করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, এই রকম ভাবে একদিন দুদিন তিন দিন করে বাবাজি যেতে 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 ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনার মা কেউ বাবা জেলে ভরেছে, তিনার বাবাকে আপনার বন্দি করে রেখেছে। আল্লাহর কি কুদরত, গভীর রাত্রিতে স্বামী স্ত্রী বাবা মিলনিত হলো। বাবাজি আল্লাহর কি কুদরত, বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ তিনার মার গর্ভে চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবা গর্ভে চলে এসেছি, ইব্রাহিম খলিলুল্লাহর মা বাবা এই রাজপ্রতিটা ছেড়ে দিয়ে, আপনার বাদশা নমরুদের বাড়িটা ছেড়ে দিয়ে গভীর রাত্রিতে বাবাজি আপনার বদদূরে চলে গেছে। যদি বাদশা নমরুদ জানতে পেরে নাই আমাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে, আমাকে জায়গা থাকলে পরে হবে না, হবে না। বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে গর্বে করে নিয়ে বাবাজি আপনার টুকটুক টুকটুক করে চলতে লেগেছে। একটা গর্তের ভিতরে বাবাজি তিনার
তিনার মা জননী জন্ম দিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে রে কাফেরের দলেরা, আমি যে নবীকে দুনিয়াতে পাঠাবো কোন কাফেরের দল তার ক্ষতি করতে পারবে না। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি গর্তের ভিতরে আপনার জন্মগ্রহণ করলেন, করার পরে বেরাদান ইসলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবা শাহাদত আঙ্গলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা মধু দান করেছিলেন। শাহাদত আঙ্গুলে ইব্রাহিম খলিলুল্লাহর মা তিনি যখন বাবা গর্ত থেকে উঠে যখন রাজপ্রাসাদে যেতে নমরুদের এদিকে আল্লাহর ফারিস্তারা বাবা যে জান্নাত থেকে তিনাকে মধু পান করিয়ে দিত। জোর বলেন, জান্নাত থেকে মধু পান করাতেন। তারপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের এই শাহাদাত আঙ্গুল দিয়ে মুখে বাবাজি আঙ্গুল চুষে চুষে বাবাজি তিনি মধু পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দেখবেন বাচ্চা ছেলেরা যখন আপনার আঙ্গুল চুষে, বাচ্চা ছেলেরা যখন মুখ ভরে আঙ্গুল চুষে দেখেন না, এই আঙ্গুল চুষাটা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সুন্নাত? কোন বাচ্চা যদি আঙ্গুল চুষে তাকে মানা করবেন, হাত টানবেন না, চুষে দিবেন। এই আঙ্গুল চুষাটা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। বাবাজি চলুন এইরকম ভাবে নিয়ে এক নয় দু নয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন বাবাজি 7 মাস হলো, কমাস 7 মাস। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ তেনার মাকে বলছে, মা গো, ও মা জানানি, আমার আল্লাহকে। তেনার মা বলছে, বেটা ওই যে সূর্য দেখছো না, ওই সূর্যটা হয়েছে তোমার আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মাত্র 7 মাসের বাচ্চা। বলছো গো মা জননী, তুমি সূর্যটাকে আল্লাহ বলতেছ, কিন্তু গো মা সন্ধ্যা হলো তো ডুবে যায়, এই সূর্য আমার আল্লাহ হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একদিন বলতেছে, বলো গো মা আমার রবকে, আমার খোদাকে বলুন না। বলছে, বেটা ওই যে আসমানে তারা দেখেছো, ওই তারাটা হলো তোমার রব, এই তারাটা হলো তোমার স্রষ্টা, এই তারাটা হলো তোমার খোদা। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলছো, গো মা জননী, না না এটা আমার রব হতে পারে না। ও মা জননী আমার রবকে বলুন না, বলুন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও তিনার মা বলছে, বেটা ওই যে আসমানে চাঁদ উঠেছে, ওই চাঁদটা হলো তোমার রব। তিনার মাকে বলছে, মা গো রাত হলে পরে চাঁদ উঠে, দিনের বেলা চাঁদ দেখা যায় না কেন? এটা আমার রব হতে পারে না। যিনি চাঁদকে উঠায়, যিনি সূর্যকে উঠায়, যিনি তারাকে উঠায়, তিনি হবে রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি হবে রব। কিন্তু গায়েবী আওয়াজ দিয়ে আসতেছে। কি গায়েবী আওয়াজ আসলো? আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ তবে শোনো গো শোনো, তোমার চাঁদ আল্লাহ নয়, তোমার সূর্য আল্লাহ নয়, তোমার তারা আল্লাহ নয়, আল্লাহ হলাম আমি, আমি এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার ইব্রাহিম খলিলুল্লাহ তিনার মাকে বলছে, বলো গো মা জননী, আপনার তো মূর্তি পূজার সব ব্যবস্থা করতেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম ছিল বাবা আজর। কোন কিতাবের মধ্যে বলছে যে না তিনার আব্বার নাম আজর, আবার কোন কিতাবের মধ্যে বলছে তিনার চাচার নাম আজর ছিল। তো তিনার চাচা বাবা মূর্তির ব্যবস্থা করত। কিসের ব্যবস্থা? মূর্তি। এই মূর্তির ব্যবস্থা যখন বাবা করা, একদিন ইব্রাহিম খলিলুল্লাহকে সঙ্গে করে নিয়ে তার চাচা আজর কি করেছেন, মূর্তি বিক্রি করতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে, চাচা আপনি যে মূর্তি বিক্রি করছেন এটা কিসের জন্য করছেন? তা চাচা বলতেছে, বলে গো ভাতিজা তবে শুনে নাও, এই মূর্তিটাই হচ্ছে আমাদের রব, আমাদের স্রষ্টা। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে,
দিয়েছি, বলো গো চাচা না না, এই কখনো রব হতে পারে না, এই কখনো আমাদের স্রষ্টা হতে পারে না, পারে না, পারে না, পারে না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, যখন বাবা যে কথা বলার পরে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছ গো চাচা, যদি আমাদের এই মূর্তিগুলো স্রষ্টা হয়, রব হয়, তাহলে গো চাচা আপনি এখনই তাদেরকে প্রসাদ খেতে বলো। বাবা যে মুসলমান, তিনার চাচা বলছ গো ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনে নাও, মূর্তি কি কখনো খাওয়া দাওয়া করে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো আমার চাচা, যখন মূর্তি খাবে না তাইলে এটা কখনো আমাদের রব হতে পারে না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ইব্রাহিম খলিলুল্লাহ বলছো গো চাচা জান, আপনি মূর্তির ব্যবসা ছেড়ে দিন, আপনাকে মূর্তির ব্যবসা করতে হবে না, হবে না। এক শুধু এক আল্লাহকে মানো, আল্লাহ হলে এক, আল্লাহ ছাড়া আর কোনো আমাদের মাবুদ নাই, আমাদের এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহকে বলে মানো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই খবর যখন বাদশা নমরুদের কাছে পৌঁছে গেল, বাদশা নমরুদের কাছে পৌঁছে গেল, বলছে বাদশা নমরুদ বলছে ইব্রাহিম খলিলুল্লাহ চাচাকে বলতেছে যে এই দেখেন এরকম ব্যাপার, মূর্তির সঙ্গে বেয়াদবি করেছে ইব্রাহিম। বলে টাকা ডাকো, ডাকা হলো। ইব্রাহিম কি ব্যাপার গো, তুমি নাকি আমাদের মূর্তিকে নিয়ে কি খারাপ মন্তব্য করেছো, খারাপ কথা বলেছো? বলে হ্যাঁ বলেছি তো। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, যা যে মূর্তি খেতে পারে না তাকে আমরা রব বলে মানবো কেন নাকি গো? ওগুলো মানুষে তৈরি করে। এই কথা যখন বলা তো বাদশা নমরুদ বলতেছে, বলে তুমি আমাকে আল্লাহ বলে মানো। জোরে কর নাউজুবিল্লাহ। কে বলছে? বাদশা নমরুদ। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলে বাদশা নমরুদ তুমি কেন আমাদের আল্লাহ হতে যাব? আমার আল্লাহ হলে যিনি আসমানে সূর্য উঠায়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তোমাকে আল্লাহ বলে মানবো কেন আমি? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এই বাদশা নমরুদ তবে শুনে নাও, আমি তোমাকে আল্লাহ বলে মানবো কেন? আমার আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে, এটা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার পাওয়ার। এদিকে বাদশা নমরুদ বলতেছে, হে ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে নাও, তোমাকে একটা আমি কথা বলে দিই। বলে কি কথা? তবে শুনে রেখে দাও। বলো আমি মুর্দাকে জিন্দা করি আর জিন্দাকে মুর্দা করি। বেরাদার যখন এই কথা বলো, আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো বাদশাহ তুমি দেখায়া দাও, তুমি জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো। বাবা জেলে দুটা লোক ভরা ছিল বাবা, জেলের ভিতরে দুটো মানুষ আছে, তো দুজন মানুষকে বাবা বের করে নিয়ে আসা হলো। একজনকে মেরে ফেললো, একজনকে জীবিত রেখে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ দেখো, আমি একজনকে মেরে ফেললাম, একজনকে জীবিত রেখে দিলাম। যাকে মারার দরকার ছিল তাকে বেঁচে দিলাম, যাকে মারার দরকার ছিল না তাকে মেরে ফেললাম। তাহলে দেখো আমি মানুষকে মারতেও পারি, জিন্দা করতেও পারি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এটা নাম জিন্দা করা নয়, আমার আল্লাহ জিন্দাকে মুর্দা করে আর মুর্দাকে জিন্দা করে, ওটাই হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন। তো বাবা যে মুসলমান সোনা মানিক, এইরকম ভাবে নিয়ে এই বাদশা নমরুদ আর একদিন বাবা যে ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকেছে। ডাকার পরে বাবা মাথা নিচু করেনি, ইব্রাহিম খলিলুল্লাহ মাথা নিচু করেনি। তো বাদশা নমরুদ বলছে, সবাই মাথা নিচু করছে আমার কাছে, তুমি করছো না কেন? বলে আমি করব না। বলে কেন করবে না? বলে তুমি আমার রব নয়, আমি মাথা নিচু করব আমার আল্লাহর কাছে। জোরে বলেন।
যখন বাবা এই কথা বলার পরে ইব্রাহিম খলিলুল্লাহ ছোট হলেও পরে বাবাজি কথার পাওয়ার আছে, জোরে বলেন। এই কথার পাওয়ারটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছে। বাবাজি এই বাদশা নমরুদ আপনার কিনা গণৎকারকে ডাকা হলো, বলে গো গণৎকারেরা ওই ছেলেটা দুনিয়াতে চলে এসেছে নাকি? তখন গণৎকারেরা বলতেছে বাদশা নমরুদ ওই ছেলেটা দুনিয়াতে এসে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বাদশা নমরুদ বলতেছে বলো গো তোমরা শুনে নাও, বলে ছেলেটাকে যেমন করে দুনিয়া থেকে সরাতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। যদি পৃথিবী থেকে না সরাতে পারো তাইলে পরে আমার সব ধন দৌলত যত জমি জায়গা আছে সব কিছু ধ্বংস করে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বয়স হয়ে গেল বাবাজি 25 বছর। সবাই যাবে মেলাতে, আর কাবা শরীফের ভিতরে বাবাজি 360টা মূর্তি ভরা। কটা? 360টা মূর্তি। তো সবাই লোক বলছে এই ইব্রাহিম খলিলুল্লাহ চলো মেলাতে যাই, বলে আমি মেলা টেলা পছন্দ করি না, আমি যাবো না। ঠিক আছে, সবাই মেলা চলে গেছে, শুধু ইব্রাহিম খলিলুল্লাহ একটা কুলহাড়ি নিয়ে গেছে। কুলহাড়ি নিয়ে যাবার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কিছুটা থালাতে প্রসাদ নিয়েছে। প্রসাদ নেওয়ার পরে কাবার ভিতরে গেছে বাবা, 360টা মূর্তি আছে। খাবার গুলোকে নিয়ে যাওয়ার পরে বলছে এই মূর্তি খা। মূর্তিকে খেতে পারে? মূর্তি খেতে পারে না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেটাই বাবা খাচ্ছে না, ইব্রাহিম খলিলুল্লাহ বাবা ওই কুলারি দিয়ে বাবা এমন করে আপনার চুরমার করে দিতেছে, একটা দুটো করে বাবা ভাঙতে 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 বাবাজি যেটা সব থেকে বড় দেবতা বাবাজি মুসলমান, তার গলাতে কুলারিটা ঝুলাইয়া দিয়েছে। কুলারিটা যখন বাবা ঝুলাইয়া দিও, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবাজি আপনার বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পরে বেরাদার সমস্ত ব্যক্তিরা মেলা থেকে বাড়িতে এসেছে। আসার পরে দেখতেছে তাদের মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে দিয়েছে। কে ভাঙলো বলো শুনে নাও, এই বিচার বাদশা নমরুদের কাছে পাঠানো হলো। বাদশা নমরুদকে বলো গো আমরা সবাই মেলাতে গেছিলাম, আর কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, কে জানো ভেঙে চুরমার করে দিয়েছে। বাদশা নমরুদ তিনি বলতেছে, বলে কি? বাদশা নমরুদ বলতেছে, বলে শুনে নাও, যদি মূর্তি ভেঙেছে ও ইব্রাহিম ছেলেটাই ভেঙেছে, তার ছাড়া আর কেউ ভাঙবে না। সবাই তো মেলাতে গেছিল। বলে তাই নাকি? বললাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা যে কথা বলার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ডাকা হলো। ডাকার পরে বলতেছ ইব্রাহিম তুমি আমাদের মূর্তি গুলো ভেঙেছো কেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আচ্ছা আপনাদের মূর্তি যদি ভেঙে থাকে তা আপনাদের বড় দেবতাকে জিজ্ঞাসা করেন কে ভেঙেছে, বলে দেবে। জোরে বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে যে আমি যদি ভেঙে থাকি তো আপনার বড় দেবতা যার গলাতে কুলহাড়ি ঝোলা আছে, কুড়হল ঝোলা আছে, তাকে জিজ্ঞাসা করেন না কে ভেঙেছে, ওই বলে দেবে। এরা বলছে যে সে কি কোনোদিন বলতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে সে যদি না বলতে হতে সে রব কি করে হতে পারে? হ্যাঁ নাকি গো? সে যদি নাই বলতে পারে যে এতগুলি মূর্তিগুলোকে ভেঙেছে, যদি ওই নাই বলতে পারে তার কেন আমরা পূজা করব, তার কেন গুণগান করব? ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বলে তো কোনো মতে এই বাদশারা শুনবে না, কাফের দলেরা শুনবে না। এই বাদশা নমরুদ বলতে লাগলো কি যে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করা হবে। একটা গর্ততে বাবাজি 1 না 2 না 100 বছর ধরে কাঠের আগুন জ্বলছে, ওই কাঠের আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করবে। এটা আপনার ঘোষণা করে দিল যে তোমার শাস্তি হচ্ছে এটাই। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ যাদের দিলে আছে শুধু নবীজির নাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ যাদের দিলে আছে শুধু নবীজির নাম ডেকে নাও গো নবী তোমার যায় ডেকে নাও গো নবী তোমার যায় নিশিরাতে কাঁদি আমি যাব আমি মদিনা শরীফ জোরে বলেন আর নিশিরাতে কাঁদি আমি যাব আমি মদিনা শরীফ নবীর প্রেমের ভালোবাসা পেলে সকলে নবীর ভালোবাসা যদি পেল সকলে যাবে তারা মদিনাতে কোরআন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা আপনার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে রে বাবা কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরা সারা এলাকাতে বাবাজি এলান করে দিয়েছে বলে কে দেখবা চলে এসো আমাদের মূর্তি ভেঙেছে ইব্রাহিম খলিলুল্লাহ তার শাস্তি হলো তাকে জ্বলন্ত আগুনে পোড়াবো বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরা ও গণিত মানুষ বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে দেখবার জন্য বাবাজি সবাই ছোট ছোট ময়দান আপনার লোড করে দিয়েছে একজন ব্যক্তিকে জ্বলন্ত আগুনে জ্বালাবে বাবাজি সবাই দেখার জন্য বাবাজি ময়দান লোড হয়ে গেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরা আমার ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি একটা গাছে বেঁধেছে যাকে বলা হয় আশা গাছ ওই আশা গাছে বাবা হাত দুখানকে বেঁধেছে পা দুখানকে বেঁধেছে আর বেঁধে নিয়ে বাবাজি তাকে টানতে টানতে নিয়ে যাবে আপনার জ্বলন্ত আগুনে বেঁধে দিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি বেঁধে দেওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি ছেড়ে তুলতে পারে না ছেড়ে তুলতে পারে না এদিকে বাবা ইবলিস শয়তান বলছো গো বাদশা নমরুদ তোমার 40,000 মানুষে তুলতে পারে না তুমি আমার যদি বুদ্ধি নিতে পারো মাত্র 20টা লোকে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করে দেবে বাদশা নমরুদ বলছে 40,000 মানুষ আমরা তুলতে পারছি না আর ইবলিস শয়তান বলছে 20টা মানুষ তুলে আগুনে ফেলে দেবে ইবলিস শয়তান তো বাবাজি তো খারাপ নাকি বলছে তো বাবাজি মুসলমান এই কথা যখনই বলার পরে শয়তান বলছে যে কি বুদ্ধি বলো বাদশা নমরুদ যে কি বুদ্ধি শয়তান বলো যা কাজ করেন 20টা বেটা ছেলেকে 20টা মেয়েদেরকে একই জায়গাতে একত্রিত করুন করার পরে তাদেরকে জিনা করো জিনা মানে বুঝেন তো জিনা করো জিনা করবে আর তারা নাপাকের অবস্থায় থাকবে আর নাপাকের অবস্থাতে বাবা যে মুসলমান সোনা মানে
নাপাকের কাছে কোনো ফারিস্তা থাকে? কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বাবাজি বাদশা নমরুদের 40,000 মানুষ, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা 70,000 ফারিস্তারা ধরে আছে। জোরে বলে কত হাজার বললাম? 70,000 ফারিস্তাতে ধরে আছে। কিন্তু বেরাদার এই ইবলিস বলতেছে, বলো গো বাদশা নমরুদ 20টা বেটা ছেলে 20টা মেয়েকে একই জায়গাতে একত্রিত করো, তাদেরকে জিনা করো, তারা নাপাকের অবস্থাতে ধরবে, ফারিস্তারা সব ছেড়ে দেবে, 20 জনাতে তুলে আগুনে ফেলতে পারবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি তাই করা হলো। আজ যেই মহিলারা বাবা জিনা করে ওই মহিলাদের কপালে বাবাজি লাল লাল টিকলি পরিয়ে দেওয়া হয়েছিল। তাই আমি মা বোনদেরকে বলি, মা কপালে জীবনে কোনোদিন টিকলি পড়বেন না। যদি টিকলি পড়েন ওগো মা জননী, মরার পরে আপনাদেরকে যেতে হবে জাহান্নামে। মরার পরে আপনাদেরকে ওই নারীদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। মাগো কপালে টিকলি দিবেন না। এই কপালটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে শুধু সিজদা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও যখন বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা 20 জনাতে বাবা তুলবে, তোলার পরে বাবা জ্বলন্ত আগুনে আপনার কিনা নিক্ষেপ করে দিয়েছে রে বাবা। জ্বলন্ত আগুনে যখন বাবা ফেলে দেওয়া, আল্লাহর কি কুদরত, বাবাজি জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দিয়েছে। এদিকে ব্যাং 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 বাবাজি একটা পুকুরের কাছে গেছি, যাওয়ার পরে বলতেছে, বলো গো পুকুর আমাকে একটু পানি দাও। পুকুর বলছে, পানি নিয়ে কি করব? বলে, আমার মোহাব্বতের মানুষকে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে দিয়ে দিয়েছে, আমি মুখে করে পানি নিয়ে গিয়ে আগুনটাকে নিভাইয়া দেব। আচ্ছা বলুন তো, ব্যাঙের মুখের পানিতে কি আগুন নিভাই? কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে এই ব্যাং সুন্নি, কেননা ইব্রাহিম খলিলুল্লাহকে মোহাব্বত করে। জোরে বলে বাবাজি। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি আসুন আমরা সকলেই এই জায়গাতে উপস্থিত। একটা কি কথা জানেন, যে আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে মানুষজন যদি ভালো না থাকে তো বক্তা জমে না, তাই না বাবা? হ্যাঁ, যাই হোক বাবাজি, আজকে অল্পর মধ্যে ছাড়লাম। ইনশাআল্লাহ কালকে আবার এই জায়গা থেকে শুরু করব। আপনারা সবাই মনে রাখবেন যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছে, এই জায়গা থেকে কালকে আপনাদের সম্মুখে আবার তুলে ধরবো। তো